ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের স্যার ও আমার স্যারের পুরো টিম এখানে উপস্থিত হয়ে গেছে। কিছুক্ষণের পরে আমাদের এই যে মূল বিষয় সেটা শুরু হয়ে যাবে। তার আগে আমাদের একটু বরণ পর্ব যেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা বরণ পর্বটা সর্বপ্রথম শুরু করে নেব, যেটা আমাদের ইএলএসএ ও এলিফ্যান্ট 7 এর ইঞ্জিন অয়েলের কর্ণধার মিস্টার বাবুল স্যার, উনাকে বরণ করে নেবেন আমাদের মাঝে ইএলএসএ মেম্বার নাজরিনা খাতুন। নাজরিনা খাতুন, আপনি আপনার স্টেজে চলে আসেন। উনাকে সহযোগিতা করবেন আমাদের মাঝে উপস্থিত মিজানুর রহমান। আপনারা সামনে যে সিটগুলো থাকা রয়েছে সেই সিটগুলো আপনারা ঠিক পূরণ করুন, আমাদের ভিডিও হচ্ছে। তো আপনারা দয়া করে সামনে সিটগুলোতে চলে আসুন। আমাদের মাঝে উপস্থিত নাজরিনা খাতুন ইএলএসএ মেম্বার, ওনাকে সহযোগিতা করবেন মিজানুর রহমান। আমরা গতকাল দিয়ে বরণ পর্বটাকে উৎসাহিত করবেন। এরপরে আমাদের মাঝে উপস্থিত ঋদ্ধি স্যার, ওনাকে বরণ করে নেবেন আমাদের মাঝে উপস্থিত রিজা খাতুন ইএলএসএ মেম্বার, ওনাকে সহযোগিতা করবেন রেজা মুফতি। এরপরে সুস্মিতা ম্যাম, ওনাকে বরণ করে নেবেন আমাদের মাঝে উপস্থিত লুসি খাতুন ইএলএসএ মেম্বার, ওনাকে সহযোগিতা করবেন জুল। নয়নদিন হওয়ার, ওনাকে বরণ করে নেবেন আমাদের মাঝে উপস্থিত জুলফিকার স্যার, ওনাকে সহযোগিতা করবেন মিজানুর রহমান। সঠিকভাবে কাজ করো, তাহলে তোমার জন্য আমি দুটো শব্দ দিয়েছি, তোমার জন্য আমি সবসময় পাশাপাশি থাকবো। ওকে, তো আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন, শুনতে পাচ্ছেন তো আমার কথা? তাহলে কাইন্ডলি একটু ফিডব্যাকটা দেবেন। তো প্রথমেই এক্সট্রিমলি সরি, কারণ আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকটা সময় পেরিয়ে গেছে। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন।
তো সম্পূর্ণ বিষয়টা আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার কথা বলার আগে আমার আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে, ঠিক আছে? দেখুন, আমার এই আওয়াজ যত দূর যাচ্ছে বা আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটা আমি রিকোয়েস্ট করছি, এখানে যারা প্রেজেন্ট আছেন কাইন্ডলি যারা বাইরে আছেন তারা আপনারা ভিতরে এসে বসুন, এবং যাদের মোবাইল ফোন সাইলেন্ট নেই তারা কাইন্ডলি আপনাদের মোবাইল ফোনটা সাইলেন্ট করুন। কারণ এখন আজকের যে মূল অনুষ্ঠান এবং এই মূল অনুষ্ঠানের মূল বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দেখুন, আমাদের কোম্পানির নাম হচ্ছে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এই যে ইএলএস এর পুরো অর্থ হচ্ছে ইজি লাইফ সিস্টেম, মানে বাংলায় যদি বলি সহজ জীবন পদ্ধতি। দেখুন, জীবন যে শব্দ, এই জীবন শব্দটা কিন্তু অনেক বড় মানে। তো জীবন কেউ যাপন করে আর জীবন কেউ কাটায়, তাই তো? আপনাকে বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন। আপনি আপনার লাইফটাকে যাপন করছেন, আপনার জীবনটাকে যাপন করছেন, নাকি আপনি আপনার জীবনটাকে কাটাচ্ছেন। মানে জীবনটাকে কাটানো মানে কিরকম, যে মাসের শেষে আপনার যা ইনকাম হচ্ছে তারপরে কি দেখা যাচ্ছে দেনা ধার বাকি পড়ে যাচ্ছে, বা আপনার যে সোর্স অফ ইনকাম আছে সেখানে আপনি সিকিউর নেই। আর বাকি কিছু শতাংশ মানুষদের দেখুন লাইফে সমস্ত আয়দাসি পড়ে যাচ্ছে, জীবনে কোনো অভাব নেই। তো এটা হচ্ছে যাপন করা, যে যখন যা খুশি তাই ইচ্ছা আপনি করতে পারবেন। কিন্তু এরকম অনেকেই আছে যাদের জীবনে অনেক কিছু করার শখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তারা আটকে যাচ্ছে। তো এটা হচ্ছে জীবন কাটানো। আর যারা নিজের সমস্ত শখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো মেটাচ্ছে তারা তাদের জীবনটাকে কি করছে, যাপন করছে। তো ফাইনালি আমি বেশি সময় নেব না। অলরেডি সব থেকে মূল বিষয় যেটা সাকসেসের আমি যেটা বুঝি সেটা হচ্ছে ধৈর্য। সাকসেস পেতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং আপনারা প্রত্যেকেই সেই পরীক্ষায় অলরেডি পাস করে গেছেন, কারণ অনেকক্ষণ আগে এসেছেন এবং এখনো ধৈর্য ধরে বসে আছেন। তো আর বেশি সময় আমি আপনাদের থেকে নেব না, অল্প কিছুটা সময় আপনারা বসুন এবং পুরো বিষয়টা ভালো করে শুনুন। কারণ আমি যে বিষয়টা আপনাদেরকে এখন বলতে চলেছি, এই পুরো সিস্টেম থেকে কিন্তু অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়েছে এবং আপনাদের লাইফ চেঞ্জ হয়েছে। ওই জন্য আমি বারবার কাছে আপনাদের অনুরোধ করছি, যারা বাইরে আছেন এবং আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কিছু করতে চান তাহলে কাইন্ডলি এই সেমিনার রুমে আসুন এবং আমার বলা বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনুন। আমি 110% সিওরিটি দিচ্ছি আপনার কাজে লাগবেই লাগবে। অনেকেই হয়তো ভাবছেন যে বাইরে থেকে কোম্পানি এসছে নাকি। 2020 সালের আগে বিগত দিনে এরকম অনেক কোম্পানি এসেছে যারা মানুষের থেকে দুহাত করে নিয়ে গেছে, তাই তো? একটা রিকোয়েস্ট, আরেকটা জিনিস শেখাই। দেখুন, স্যার যেমন পড়াচ্ছিল, ছোটবেলায় বাচ্চারা পড়তো, স্যাররা পড়াতো, তো ছেলেমেয়েদের জিজ্ঞেস করে বুঝতে পেরেছো, ছেলেমেয়েরা কি বলতো, বুঝতে পারলে হ্যাঁ, আর বুঝতে না পারলে কি বলতো না। সেই যে আমি এত কথা বলছি, এত মানে ভিতর থেকে একটা কষ্ট হয় কিন্তু কথা বলতে গেলে। সো এটা কিন্তু আমি আপনাদের জন্যই করছি। কাইন্ডলি ফিডব্যাক দেবে, হয় ইয়েস না হলে নো। কি বলবেন, বুঝতে পারলে ইয়েস, একবার আমার সাথে ইয়েস, আর বুঝতে না পারলে কি বলবেন, নো। ওকে, তো এই জায়গাতে ছিলাম যে 2020 সালের আগে বিগত দিনে অনেক কোম্পানি এসেছে যারা মানুষের থেকে কিন্তু দুহাত ভরে নিয়েছে, কিন্তু মানুষকে কিছু দেয়নি। তো এখনকার দিনে কোম্পানি শব্দটা শুনলেই মানে যে কোম্পানি, এই কোম্পানি কি বেশি পানি শোনে না, ঠিক আছে? আগে দুটো খিস্তি মারে, শুনতে বেশ ভালো লাগে খিস্তিগুলো, কাঁচা কাঁচা খিস্তি, কিন্তু যখন পুরো বিষয়টা শোনে তারপরেই তার ভিশনটা, তার মাইন্ডটা পুরো ক্লিয়ার হয়ে যায়। একটা জিনিস আপনারা বলুন, এই যেমন আপনারা আমাকে কেউ চেনেন না, আমার নাম হচ্ছে ঋদ্ধি, আমার বাড়ি বারাসাত, ঠিক আছে? তো এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ঋদ্ধি বলে যে ছেলেটা এসেছিল ও নর্মালি কেমন ছেলে, তো আপনারা কেউ কিছু বলতে পারবেন যে খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না, মানে পৃথিবীতে একটাই মাত্র ছেলে ওরকম, একদম অমায়িক ছেলে, অসাধারণ ছেলে, ওর মতো মানুষ পৃথিবীতে দুটো আর নেই। এত কমপ্লিমেন্ট আশা করি কেউ বলবেন না নাকি, ছেলেটা ভালো, কথাটা শুনেছি বেশ ভালো লেগেছে নাকি এরকম। আবার নিশ্চয়ই এটা বলবেন না যে ও হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, ওর মতো ছেলে দুনিয়ায় দুটো নেই নাকি, নিশ্চয়ই এরকম কেউ বলবেন না। তার কারণ কি, আপনি আমার বিষয়ে জানেন না, আমার বিষয়ে শোনেননি, আমার সাথে মেশেননি, তাহলে আপনি কিভাবে আমার বিষয়ে মন্তব্য করতে পারেন, ঠিক কি না? সো আমার বিজনেস প্ল্যানটাও ঠিক তাই, সম্পূর্ণ বিজনেস প্ল্যানটা আগে শুনুন, তারপরে আপনি আপনার মূল্যবান মন্তব্যটা রাখবেন, ঠিক আছে? ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর জন্ম হয়েছে, এই যে তার আগে যে ব্যানারটা দেখছেন এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে আমাদের মাদার ব্র্যান্ড। বিগত 6 বছরের বেশি সময়, এখন 7 ইয়ার্স আমরা মার্কেটে সফলতার সঙ্গে কাজ করে আসছি।
এবং মালদাতে বহু জায়গায় আমাদের কাজ হচ্ছে, তার মধ্যে অনেক মহামূল্যবান ডিলার আমাদের মধ্যে রয়েছে। রাবরুদ্দিন রয়েছে, মিস্টার রেজাউল আছেন, মিজানুর আছেন, এরকম আরো অনেক ডিলার ডিস্ট্রিবিউটর আমাদের মালদা তথা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে। তো সেখানে আপনারা আমার প্রোফাইলটা দেখবেন যেখান থেকে আজকে ইএলএস এর জন্ম হয়েছে। তো আমাদের মেইন মাদার ব্র্যান্ড হচ্ছে এলিফ্যান্ট 7। আজকে এলিফ্যান্ট 7 ছিল বলে আমাদের মাঝে ইএলএস এসেছে। এলিফ্যান্ট 7 না থাকলে কিন্তু ইএলএস আসতে পারতো না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব বিগ হ্যান্ড ফর এলিফ্যান্ট 7 ইঞ্জিনিয়ার। সবাই একবার জোরে বলা করে দেবেন এলিফ্যান্ট 7 ইঞ্জিনিয়ার। এবং আজকের দিনে দাঁড়িয়ে এআই টেকনোলজি, দেখুন এখন দুনিয়া ডিজিটাল, প্রত্যেকটা মানুষের কাছে এআই টেকনোলজি আছে, আপনারা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বোকা বানানো আজকের দিনে কিন্তু অতটা সহজ নয়। কিন্তু আমরা যে বিজনেস প্ল্যান দিতে এসেছি, আমরা যে লাইফ চেঞ্জিং প্ল্যানটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চলেছি, সেটার সম্পূর্ণ বিষয়টা আপনারা শুনবেন। আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, প্রত্যেকের হাতে নাকি আছে? তো দোকান থেকে তো কিনেছেন তো? তো দোকান থেকে কিনে দোকানদার কি আপনাকে কোনো রকম ইনকাম প্রোভাইড করেছে? দোকানদার কি আপনাকে কোনো রকম ইনকাম দিচ্ছে? আমাদের ব্যবসাটা ঠিক এখান থেকে শুরু। আজকে আপনারা এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে একটাই কথা বলবো, ইএলএস এ আছেন মানে ইএলএস কিন্তু একটা চাকরি। এটা একটা চাকরি যেখানে মাসিক মাইনে সিস্টেমে কাজ হয়। আপনি যেখানে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি দিচ্ছেন, মাসে সেই 30,000 40,000 বেতন পাচ্ছেন। তো সেটাকে আপনি কি বলেন? জবই তো বলেন নাকি? সো ইএলএস হচ্ছে একটা চাকরি। আমাদের টোটাল সিস্টেম গভর্নমেন্ট অথরাইজড রেজিস্টার্ড পেটেন্ট একটি সিস্টেম, সরকার অনুমোদিত একটা সিস্টেম। আমাদের টোটাল ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখবেন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হেড অফিস এখনো পর্যন্ত আমাদের যিনি সিইও স্যার অর্থাৎ মিস্টার বাবুল স্যার, ওনার বাড়িতেই আমাদের এখনো হেড অফিস আছে। কি বললাম বুঝতে পেরেছেন? সেই সৎ সাহস, সৎ মানসিকতা আছে বলেই আমরা মালিকের বাড়িতে বসে আজকে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন করতে পারছি। একবার ভাবুন বিষয়টা কত বড় মহৎ। বুঝতে পারলাম? তো আজকের দিনে দাঁড়িয়ে যেখান থেকে বিজনেস শুরু, সেই জায়গাটাতে আসবো আমি। আজকে এখানে যারা ইএলএস এ জয়েনিং আছেন, আমাদের সাথে কাজ করছেন, তাদের বিষয়টাকে বাদ দিলাম। যারা জয়েনিং নেই বা যারা জয়েনিং আছেন, প্রত্যেকেই বিষয়গুলো মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন। ইএলএস এ কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। ইএলএস এ কাজ করার জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগে না। ইএলএস এ কাজ করতে গেলে কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। ইএলএস এ কাজ করতে গেলে কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আর যে প্ল্যাটফর্মে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, তাহলে সেখানে কোনো রিস্ক নেই। নো ইনভেস্টমেন্ট, নো রিস্ক। বুঝতে পারছি কিনা? তো মেইন টপিকে আসছি। এই যে লাইট চলছে, ফ্যান চলছে, আপনাদের মোবাইল আছে, এছাড়া আপনারা বাড়িতে বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করেন। তো প্রত্যেকের বাড়িতে লাইট, ফ্যান, মোবাইল আছে। তো এগুলো দোকান থেকে তো কিনেছেন। কিনে দোকানদার কি আপনাকে ইনকাম দিচ্ছে? কি বলছে? যে ভালো লাগলে আবার এসো, নাকি এটা তোমার থেকে আরো কিছু লাভ করতে পারে। কিন্তু আমরা সেই ইনকামের অপরচুনিটিটা দিচ্ছি। আর আমাদের ব্যবসাটা ঠিক এখান থেকেই শুরু। আমার কোম্পানিতে মোট 6 রকম ইনকাম আছে। আমি বোর্ড ইউজ করব না, আমি মুখে মুখেই বিজনেস প্ল্যানটা দেবো। আপনারা কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। আমাদের কোম্পানিতে মোট 6 রকম ইনকাম আছে। কয় রকম ইনকাম? 6 রকম। অফিসিয়ালি 6 কাইন্ড অফ ইনকাম, 6 রকমের ইনকাম আছে। কিন্তু এর বাইরে আরো অনেক ইনকাম আছে, যেগুলো আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। হয় না, একটা কাজে ঢুকলে তার অনেক সাইড ইনকাম থাকে না? তো প্রথম যে ইনকাম, 1 নম্বর যে ইনকাম, সেলফ থেকে লাইট, ফ্যান, এসি, টিভি, ফ্রিজ, মোবাইল, মানে একটা মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কাজে যা যা লাগে আপনারা কিনছেন। তো ইএলএস আপনাদেরকে একটাই কথা বলছে, যারা আপনারা জয়েনিং হয়েছেন, আপনারা তো একটা প্রোডাক্টই নিয়েছেন। তো আপনার প্রয়োজনীয় যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনার লাগবে, আপনি একবারই সিস্টেম থেকে, কোম্পানি থেকে নেবেন। এমন না যে প্রত্যেক মাসে নেবেন, এমন না যে প্রত্যেক বছর নেবেন। অন্যান্য কোম্পানি যেরকম আছে যে আমার খাওয়া হোক না হোক মাসে তোমাকে মাল নিতেই হবে। বাড়িতে কেউ অসুস্থ আছে বা কেউ মারা গেছে, তাও তোমাকে মাল নিতে হবে। বা কাজ করলে কমিশন, না করলে কিছু না। বাট আমার এখানে হচ্ছে মাইনে সিস্টেম কাজ। তো প্রথম যে ইনকামটা সেটা হচ্ছে সেলফ ইনকাম। 1 নম্বর ইনকাম কি ইনকাম? সেলফ। তো সেলফটা কি? সেলফ মানে হচ্ছে নিজের। তো নিজের যে ইনকাম এখানে কিভাবে হবে? এটা হচ্ছে ডিজিটালি বিজনেস। আজকের দিনে দাঁড়িয়ে দুনিয়া ডিজিটাল, সুতরাং বিজনেস করতে হবে ডিজিটাল। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখান থেকে বাইরে বেরোবেন, দেখবেন অনেক ব্র্যান্ডেড কোম্পানির শোরুম আছে, নাকি আছে? তো দেখবেন ভালো ভালো জুতোর দোকান আছে, দামি দামি ব্র্যান্ডেড শুজ সেখানে রাখা আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটা দোকান করেন, ধরুন কোনো কিছুর দোকান আপনি একটা করলেন, সেটা চার দোকান হতে পারে, জুতোর দোকান হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, যে কোনো দোকান হতে পারে। এই দোকানটাকে চিনবে প্রথম কথা।
নিশ্চয়ই কালিয়াচক এরিয়ার লোকজনই চিনবে নাকি? তো ধরুন আপনি একটা জুতোর দোকান করলেন বা ঘড়ির দোকান করলেন, ব্র্যান্ডেড ওয়াচ রাখছেন, তো দোকানটাকে চিনছে কারা? আপনার এলাকার লোকজন। তো সেখানে আপনার বন্ধুকেই বলে, বাহ কি রে ঘড়িটার দাম কত? বলে এটা 2000 টাকা দাম। ঠিক আছে, এটা 1500 টাকা রাখ, ঘড়িটা দে, বাকি 500 টাকা পরের মাসে মাইনে পেলে নিস নাকি? তো দোকানটাতে করতে আপনার একটা খরচা আছে, কম বেশি একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, ইলেকট্রিক বিল আছে, আদার্স আরো অনেক কিছু আছে। আবার তার উপরে আপনার বন্ধু ধার রাখছে, তাহলে আপনি বলুন আপনার ব্যবসার প্রমোশন হবে না ডিমোশন হবে? কি হবে? প্রমোশন হবে না ডিমোশন হবে? ডিমোশন হবে তো। হ্যাঁ, এই একই ব্যবসা দেখুন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, কত মানে যত আর কি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যারা বিজনেস করছে, কালকে যে পৃথিবীতে আসছে সেও চিনে যাচ্ছে ফ্লিপকার্ট কি জিনিস, মিশো কি জিনিস নাকি? অনলাইন যে সেলিং প্ল্যাটফর্মগুলো আছে চিনে যাচ্ছে কিনা? সেখানে কোনো ধার বাকি গল্প আছে? ধার দেয় আপনাকে? দেয় না। তাহলে তারাও তো বিজনেসটা করছে, কিন্তু তাদেরকে দেখুন অল ইন্ডিয়া বলা ভুল হবে, সারা বিশ্বের লোক তাদেরকে চিনছে। কারণ কি? কারণ তারা বিজনেসটা ডিজিটালি করছে, যার কারণে তাদেরকে সবাই চিনছে। বুঝতে পারলাম? সো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝুন, দুনিয়া ডিজিটাল, সো বিজনেস করতে হবে ডিজিটাল। আর আমার এই বিজনেসে আপনাকে প্রোডাক্ট কিনে স্টক করতে হবে না, প্রোডাক্ট কিনে দোকান দিতে হবে না, প্রোডাক্ট নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হবে না, টোটাল সিস্টেমটাই হবে ডিজিটালি। আপনি বাড়িতে বসে বিজনেসটা করতে পারবেন, বাড়িতে বসে আপনি আপনার অবসর সময়টুকু কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। যদি কেউ বেকার থাকেন তাহলে তার জন্য দারুণ সুযোগ। যদি এখানে কেউ কোনো জায়গায় কাজ করেন, পার্ট টাইম পাচ্ছেন না, পার্ট টাইম করতে পারেন, কিন্তু কথা দিচ্ছি এমন একটা সময় আসবে যে কাজটা এখন করছেন সেটা ছেড়ে আপনি ফুল টাইম এলএস করবেন, এরকম একটা প্ল্যাটফর্ম। সেই সেলফ ইনকামে কি হয়, প্রত্যেকটা প্রোডাক্টে আপনি 20 থেকে 80% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে আপনি যদি মনে করেন যেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি হোলসেলে ব্যবসা করবেন, আপনি কিন্তু করতে পারেন। মানে মার্কেটে যা দাম তার থেকে আরো কমে দেবো, আবার ওয়ারেন্টি সহ। কি বললাম বুঝলেন? ওয়ারেন্টি সহ প্রোডাক্টে আপনি হোম সার্ভিসও পর্যন্ত পেয়ে যাবেন। কি বলে, যেমন মোবাইল ফোন আছে, তো দেখুন আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইলেকট্রনিক্স গুডস, ইলেকট্রনিক্স আইটেম, ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আমাদের বিজনেস। সো আজকের দিনে মানুষের লাইফের গ্যারান্টি নেই, সেখানে আমি বিজনেস করছি কি নিয়ে? ইলেকট্রনিক্স প্রোডাক্টস নিয়ে, আবার সেখানে আমি আপনাদেরকে মাসিক মাইনে দিচ্ছি নাকি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই বলবো না যে আমার 100টা প্রোডাক্টের মধ্যে 100টা প্রোডাক্টই ভালো হয়, 100টার মধ্যে 90টা খারাপ হয়, ভালো হয় 10টা খারাপ হয়। এটা হচ্ছে কমন জিনিস। আপনি যদি নিজের ব্যবসা করেন আপনার সাথে কিন্তু এটা হবে। তার জন্য কোম্পানি আপনাদেরকে সার্ভিস রেখেছে, প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো এদিকে যারা মহিলারা যারা বসে আছেন এনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখুন আপনাদের মতো অনেক মহিলা কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত আছে। আজকে 2024-এর শেষ গোড়ায় দাঁড়িয়ে ভারতবর্ষের মহিলারা কিন্তু পিছিয়ে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখুন আজকে একটা ছেলে তার যে শখ স্বপ্নগুলো আছে কিন্তু মহিলা বা মেয়েরা কিন্তু সেইগুলো করতে পারে না। পারে কি? পারে না। তো এখানে আজকে প্রত্যেকটা আমাদের যেমন শখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হয়, তেমন কিন্তু প্রত্যেকটা মেয়েরও ইচ্ছা হয় যে আমিও বাইরে যাব, বাইরের দুনিয়াটা দেখবো, বাইরের জগৎটা দেখবো, কিছু কাজ করব। তো তাদের জন্য বলবো ইএলএস হচ্ছে আপনাদের কাছে সুবর্ণ সুযোগ। এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন। তো দেন তারপরে যে বিষয়গুলো আছে, পার্মানেন্ট স্যালারি ইনকাম, মাসিক মাইনে সিস্টেম, মানে বাঙালি যেটা বোঝে আর কি, মানে কাজ জামাই হবে, কাজ যা দেবে তুমি আমি হাত দিয়ে মাথা দিয়ে ঢেলে করে দেবো, কিন্তু মাইনে কত দেবে তাই বলো নাকি? কাজ তুমি যা দাও কিন্তু মাইনে কত দেবে? তো এখানে হচ্ছে মাইনে সিস্টেমে কাজ, আপনারা মাসিক মাইনে পাবেন। বুঝতে পারলাম? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 3 নাম্বার যে ইনকাম, রয়্যালিটি বোঝেন আপনারা? জানা আছে কারণ রয়্যালিটি কি জিনিস? আমি খুব সংক্ষেপে রয়্যালিটিটা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি আপনারা প্রত্যেকে চেনেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল কেন? গীতাঞ্জলি মহাকাব্য লেখার জন্য, তাই তো? গীতাঞ্জলি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি একটা গীতাঞ্জলি বই কেনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার কিন্তু একটা ইনকাম পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছে কিন্তু তরুণদের বাইরে ইনকাম পাচ্ছে। এবার আপনি চোখটা বন্ধ করে 5 সেকেন্ডের জন্য ভাবুন, বেশি না 5 সেকেন্ডের জন্য, যে আজকে আপনি যে কাজটা করছেন কালকে যদি সেই কাজটা করতে না পারেন তাহলে কি আপনার ইনকামটা হবে? ভাবুন একবার বিষয়, আপনারা বলুন হবে আপনাদের ইনকামটা? তাহলে কোনদিন ভেবে দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন বা আপনার পরবর্তী কাজ কি থাকবে? দেখুন আমি কিন্তু কোনো কাজকে বা কোনো পেশাকে ছোট করছি না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয় এবং আমি মন থেকে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি। কিন্তু যদি আপনি অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে একবার ভাবুন
আজকের দিনে দাঁড়িয়ে ধরুন একজন ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করে, আমি তার প্রফেশনকে কিন্তু ছোট করবো না, তারা আমাদের জীবন বাঁচাচ্ছে, ভগবান তারা, নাকি? কালকে যদি সেই ডাক্তার মারা যায় তার বাড়ির লোক ইনকাম পাবে? ডাক্তার তো সে জানতো, তার বাড়ির লোক তো জানতো না, জানতো কি? তার বাড়ির লোকের কাছে গেলে কি হবে? ওইখানেই শেষ, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু ইএলএসে আপনার আইডি আছে মানে আপনি যদি একবার প্রাইভেটে অ্যাচিভ করতে পারেন, কোম্পানি আপনার 3টে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে, যেখানে আপনি সুরক্ষিত আছেন, আপনার পরিবারটা সুরক্ষিত আছে। আমাদের ইএলএস মাইনে আছে মিনিমাম 500 টাকা, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। আপনার যতটা নেওয়ার ক্ষমতা আপনি ততটা নিতে পারবেন। মিনিমাম 500 টাকা, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। তো প্রত্যেককে আমি একটাই কথা বলি, এই যে 5 লক্ষ টাকা মাইনে থেকে আসবেন না, মাইনে থেকে আপনারা আসবেন না। আপনারা যেটা আসুন যে আপনারা কতটা সেফ আছে, আপনারা কতটা সিকিউর আছে, কতটা কি বলে বুঝলেন? একটা বার বলুন তো, কোম্পানিতে আপনারা 1 টাকাও দিয়েছেন? কোম্পানি আপনার থেকে 1 টাকাও নিয়েছে? কিছু নিয়েছি আমরা আপনার থেকে? আমরা বলেছি যে আপনাকে 3 পুরুষ ইনকাম দেন, আপনি 50,000 দিন, 1 লাখ টাকা দিন, 2 লাখ টাকা দিন, আপনি মরে যাওয়ার পরে আমি আপনার 3 পুরুষ ইনকাম দেবো বলেছি একবার? আপনার জীবনে আপনি একটা মাত্র প্রোডাক্ট একবারই নিয়েছিলেন, যেটা আপনার দরকার, আর সারা জীবন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেটা হচ্ছে ইউনিভার্সাল পাওয়ার। আমরা মানুষকে দিতে এসেছি, মানুষের থেকে নিতে না। একটাবার আমাদের হিস্ট্রি দেখবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে, আমাদের যে মাদার ব্র্যান্ড আছে না এলিমেন্ট 7, হিট ছাড়াই কাজ করতে খাওয়া হতো না। আজকাল এলিমেন্ট 7 4 টাকা ছেলে ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক প্রমাণ আছে, আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো, পুরো প্রমাণ সহ। কি বললাম বুঝতে পারছেন? তো আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। যেখানে আমি আপনার চোখে চোখ রেখে বুক ফুলে সেই বারাসাত থেকে এসে কথা বলে যাচ্ছি। তাহলে আজকে যদি আপনাদের প্রত্যেকেই বুদ্ধিমান, এখানে বুদ্ধিমতীরা আছে, তাহলে আমার যদি সেই অসৎ উদ্দেশ্য থাকতো, আমার প্ল্যানে যদি সেই দম না থাকতো, আমি আপনার সামনে বুক উঁচু করে গলা আওয়াজে চোখে চোখে কথা বলতে পারতাম? আপনারা বলুন আপনারা এখানে কি দিচ্ছেন? আমার কাছে কিছু দিচ্ছেন? কিছু দিচ্ছেন না, কিন্তু কি পাচ্ছেন একটা বার দেখুন। যা হবার আগে হয়ে গেছে ভুলে যান, নতুন করে শুরু করুন। একটা সাধারণ মানুষ স্বপ্ন দেখতে পারে যে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে, পারে কি পারে না? শুধু যে একজন ভালো শিক্ষিত ছেলে বা মেয়ে সে মাস দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে চাকরি করে, আর একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যার কোনো কোয়ালিটি নেই, যার কোনো ট্যালেন্ট নেই, সে কি পারবে না 5 লাখ টাকা ইনকাম করতে? দেখুন একটা বিগত দিনে যারা সাকসেসফুল পার্সন আছে ওদের হিস্ট্রি কি আছে। বিরাট কোহলি কিন্তু সবাই চেনে, একবার বিরাট কোহলি হিস্ট্রিতে দেখবেন 8 না 10 ফেল আছে। যতজন সাকসেসফুল মানুষের প্রত্যেকের জীবনের করুণ কাহিনী দেখবেন। শাহরুখ খান স্টেশনে ঘুমিয়ে রাত কাটিয়েছে, আজকে তিনি ওয়ার্ল্ডের টপ স্টারদের মধ্যে একজন। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আর বেশি কিছু বলবো না। এই যে রয়্যালটি ইনকামটা, যেখানে আপনি সুরক্ষিত আছেন এবং আপনার পরিবারটা সুরক্ষিত আছে, এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে, ওয়ার্ল্ড রেকর্ড। এই কথা নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বলছি, আমার কথা না। যে সমস্ত বড় বড় অ্যাডভোকেটরা আমাদের বিল পাস করেছেন ওনারাই বলেছেন। কারণ আমরাই হচ্ছি একমাত্র কোম্পানি যারা মানুষের থেকে কিছু নিচ্ছি না, কিন্তু তাকে 3টে জেনারেশন ইনকাম প্রোভাইড করছি, যা আজ পর্যন্ত এর আগে কোনোদিন কোনো কোম্পানি আনতে পারেনি, একমাত্র ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড ছাড়া। যেখানে রয়্যালটি পরে মেইন যেটা হবে, এখন পিকচার অনেক বাকি আছে, সবকিছু মানে সংক্ষিপ্ত সময়ে বলা তো সম্ভব নয়। আমাদের এখানে আপনারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে ইএলএস এর মেম্বার, ইএলএস এর সদস্য। আপনারা এককালীন প্রত্যেকেই 1 লক্ষ টাকা পাবেনই পাবেন। আর এটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, আমাদের কোম্পানির উদ্দেশ্য, এবং এটার নাম রেখেছি আমরা অ্যাটম। ইএলএস এর ইনকাম পার্টের মধ্যে অ্যাটম হচ্ছে আমাদের মূল টার্গেট, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য। যে ইএলএস এ আপনি আছেন মানে, ইএলএস এ আপনার আইডি আছে মানে, আপনি এককালীন 1 লক্ষ টাকা কোম্পানি থেকে পাবেনই পাবেন। কিছু করুন বা না করুন, আপনি সিস্টেমে এসেছেন, কাজ করছেন না, বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন, কিচ্ছু করার দরকার নেই। আপনি ইএলএস এ আছেন মানে আপনি লাখ করে দেবেন, আজ নয় কাল আপনি লাখ টাকা পাবেনই পাবেন। এটাই হচ্ছে আমাদের বিষয়। সিস্টেমটা কিভাবে বলুন? এবার অনেকে ভাববে যে ভাই এতক্ষণ তুমি যা বলছিলে সব তো ঠিক ছিল, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, যে কিছু না করি 1 লক্ষ টাকা পাবো? আজকে দিনে দাঁড়িয়ে এটা কি সম্ভব নাকি? মনে হচ্ছে তো দেখো যে ভাই এতক্ষণ যা বলছিলে সব ঠিক ছিল, কিন্তু এখন তুমি এটা শোনালে যে কিছু না করেই আমরা 1 লাখ টাকা পাবো, তা সেটা কিভাবে সম্ভব একটু শোনাও নাকি? তো এভরিথিং ইজ পসিবল ইন ইএলএস, ইএলএস এ সবকিছু সম্ভব। সো হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হবে? এটা সম্ভব হচ্ছে বলে ভালো করে বুঝবেন অ্যাটমটা কি জিনিস। অ্যাটম বম শুনেছেন তো, বম? হ্যাঁ, এর আবার সাইডে আবার থানা টানা আছে, বেশি জোরে শুনে নিলে ধরে নিয়ে চলে যাবে। যেটা হচ্ছে সেই বম, কিন্তু এটা যেখানে ফাটাবো সেখানে কোনো আওয়াজ হবে না, কোনো ধ্বংস হবে না। কি বললাম, বোঝা গেল? তো এই বোমটা যেখানে ফাটাবো সেখানে আওয়াজ হবে না, কোনো ধ্বংস হবে না। কি হবে? মানুষের উপকার হবে। বুঝতে পারছেন?
উপকার হবে। সেটা কিভাবে হবে? একজন মানুষ 1 লক্ষ টাকা পাবে। কিভাবে হবে বলি। আজকে আপনি ইউএসএ আছেন, জয়েনিং হয়েছে, আপনাকে অ্যাটম পেতে হলে, অর্থাৎ অ্যাটমের 1 লক্ষ টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে? কাইন্ডলি একটু অ্যাটেনশন দেবেন। ভাইটাল পার্ট, সব থেকে মূল পার্ট হচ্ছে এটা। মাইনে তো কাজ করলে পাবেনই, ওটা আলাদা বিষয়, কিন্তু কাজ না করলে আপনি 1 লক্ষ টাকা পাবেন। সেটা কিভাবে হচ্ছে? তো আপনি কি করছেন? অ্যাটমে যদি 1 লক্ষ টাকা পেতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে মাসে একটা কুপন কাটতে হবে, যার দাম হচ্ছে 100 টাকা। কত? 100 টাকা। আপনি 100 টাকা দিয়ে একটা কুপন কাটবেন। আপনি যে কুপনটা কাটছেন, ওই কুপনটা দিয়ে কিন্তু আপনি পরে অ্যাটমের মাল নিয়ে নিতে পারবেন। ভালো করে বুঝবেন আমার কথা। আপনি 100 টাকা দিয়ে একটা কুপন কাটছেন, ওই কুপনটা দিয়ে আপনি পরে অ্যাটমের মাল নিয়ে নিতে পারবেন। মানে আমাদের অ্যাটম ইনকামে যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কাজে লাগে, আপনারা ব্যবহার করতে পারেন। মানে কিরকম? ধরুন এই প্রোডাক্টের 500 টাকা দাম, ঠিক আছে, এটা ধরুন 500 টাকা দাম, এটা আপনি কুপন কেটেছিলেন কত টাকা? 100 টাকার কুপন কেটেছিলেন, তাই তো? দাম কত? 500 টাকা। তো 100 টাকার কুপনটা দিয়ে দিলে এটা আপনি 400 টাকায় পেয়ে যাবেন। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি কিভাবে কুপনটা কাজে লাগাবেন? মানে এমন না যে আপনি 100 টাকার কুপন দিয়ে দিচ্ছেন, তাহলে তো সেটা বাজারে লটারির মতো হয়ে গেল, যে পয়সা দিলাম কিছু পেলাম না। এটা কিন্তু সেটা না, মাল পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এবার অ্যাটমটা পাবেন কিভাবে? আপনি একটা কুপনও কাটতে পারেন, 10টা কুপনও কাটতে পারেন, 50টা কুপনও কাটতে পারেন। যে কটা কুপন কাটবেন সে কটা কুপনের মাল পেয়ে যাবেন। একটা কুপন কিছু একটা মালই লাগে, একটা কুপন একটা মালই প্রয়োজন, ঠিক আছে? এবার 1 লক্ষ পাবেন কিভাবে? আপনি যখন কুপন কাটছেন, কোম্পানিতে এরকম আরো মেম্বার আছে, ঠিক আছে? তো মনে করুন এই ঘরটাতে 1000 জন লোক আছে। কজন লোক আছে সবাই মিলে? কজন? 1000, তাই তো? তো সবাই যদি একটা করে কুপন কাটে, কোন কুপন কটা কুপন? 1000টা। এই 1000টা কুপন আমরা এক জায়গায় করব, ঠিক আছে? তার মধ্যে একটা লাকি ড্র হবে। যে ব্যক্তির নাম উঠে আসবে প্রথমে, সে কোম্পানি থেকে 1 লক্ষ টাকা পাবে। ধরুন প্রথমে আপনি পেয়ে গেলেন মানে আপনি বয়াকা বাদ হয়ে গেলেন, আপনি আর আপনার লেভেলে পাবেন না। পরের বার ধরুন দিন থেকে আপনি পেয়ে গেলেন, তো আপনি বাদ হয়ে গেলেন, আপনি আর পাবেন না। কিন্তু আপনার কোম্পানিতে 2টো আইডি আছে, একটা আইডিতে 1 লক্ষ পেয়ে মানে আর একটা আইডিতে এখনো পাবেন, ঠিক আছে? একটা আইডিতে একবার করে 1 লক্ষ টাকা পাবেন। এবার ধরুন আপনি পেলেন, যেটা সে তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে এক করে প্রত্যেকের সুযোগ আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে আপনারা প্রত্যেকে লাখপতি হচ্ছেন কি হচ্ছেন না? এবার আপনারাই বলুন, হচ্ছেন কি হচ্ছেন না? হচ্ছেন তো? তো এটাই হচ্ছে আমাদের কোম্পানির মিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, যে মানুষকে লাখপতি তৈরি করা, যেখানে সে আমাদের কাছে 1 টাকাও দিচ্ছে না। অনেকে বলতে যাবেন, অনেকে হয়তো বলে বলছে কোম্পানিটাকে কত টাকা দিতে হবে বলো, নাকি? কোম্পানিতে 1 টাকাও দিতে হবে না আপনার, আপনি লাখপতি হবেনই হবেন। সেটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, মানুষকে লাখপতি তৈরি করা, যেখানে আমরা মানুষের থেকে 1 টাকাও নেব না। বুঝতে পারলাম? বোঝা গেছে তো? একটু ফিডব্যাকটা দেবেন। প্রথমেই বলেছিলাম হ্যাঁ অথবা না একটু বলবেন, যাক, কারণ এই কষ্ট আপনাদের জন্যই বলছি। তো আপনারা বুঝতে না পারলে কষ্টটা বিদায় যাবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। এরপরে এখনো 2টো ইনকাম আছে, অ্যাটম 2 অফিস ফ্র্যাঞ্চাইজি, যেগুলো আপনারা কাজ করতে করতে জেনে যাবেন। এটুকু বলতে পারি আমরা আগামী দিনে অনেক কিছু করতে চলেছি। আপনাদের সম্পূর্ণ ধারণার বাইরে যে আগামী দিনে আমরা কি করতে চলেছি। এই যে অ্যাটম ইনকাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, এলিফ্যান্ট 7 লিখে ইউটিউবে সার্চ করবেন, অলরেডি 4 থেকে 5 জনকে আমরা অ্যাটম পাইয়ে দিয়েছি। এই মাসেই 1 তারিখে আমাদের অ্যাটম রয়েছে। কি বললাম বুঝতে পারছেন? আজকে যে অ্যাটমটা আমরা 1000 কুপনে একজনকে 1 লাখ টাকা দিচ্ছি না, 1000 কুপনে দিচ্ছি তো। এমন একটা দিন আসতে চলেছে আগামী দিনে, মাসে 30 দিন, 30 দিনে 30 জন মানুষ লাখপতি তৈরি হবে। 30 দিনে 30 জন, পার ডে একজন করে লাখপতি তৈরি করে দেখাবো আমরা। আর তার ঠিক কয়েক বছর পরে পার ডে 30 জন করে লাখপতি তৈরি হবে। যেটা মাসে একজন করে হচ্ছে, সেটা পার ডে 30 জন। কি বললাম বুঝতে পারছেন? আজকে মালদায় হচ্ছে, কালকে মুর্শিদাবাদে হবে, অলরেডি আমাদের সব জেলায় কাজ শুরু হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছেন? তাহলে বোঝাতে পেরেছি আশা করি যে কিভাবে এর থেকে আপনি ইনকাম করবেন বা কিভাবে আপনার কাজ করতে হবে না হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আমি বুঝতে পারছি আপনারা অনেক সময় বসে আছেন, ধৈর্যের একটা ব্যাপার থাকে। তো ওই জায়গায় আমিও বসেছিলাম একটা সময়, এই যেমন আজকে আপনারা বসে আছেন, ওই জায়গাতে আমিও বসেছিলাম আপনাদের মতন। আমি কিন্তু আপনাদের মতনই একজন সাধারণ মানুষ ছিলাম। এখনো বলবো না যে অসাধারণ কিছু না, আমি আপনাদের মতনই ওরকম ছিলাম। ওখানে বসে থাকতাম আমি, ওখান থেকে আমার জার্নি শুরু হয়, বেশি না কয়েক বছর আগে। তো আমার জীবনে যা কিছু করে আমি ইএলএস প্ল্যাটফর্ম থেকেই করেছি। আজ থেকে কয়েক বছর আগে আমার কোনো আইডেন্টিটি, আমার কোনো পরিচয় ছিল না।
কিন্তু আজকে যখন এক একটা এলাকায় যাই না, এলাকার লোক দেবতার মতো পুজো করে, সম্মান দেয়। তার কারণ কি একটাই, আপনি ইএলএসে আছেন মানে, যারা আছেন এবং যারা আসতে চলেছে, আপনারা হচ্ছেন দাতা। দাতা মানে বোঝেন, আপনি লোকদের দিবেন, লোকের থেকে নেবেন না। আপনি এখানে জিরো থেকে হিরো হয়ে উঠতে পারছেন, তেমন ভাবে আপনি একটা মানুষকে জিরো থেকে হিরো হয়ে ওঠার সুযোগ করে দেবেন। এরকম অনেক মানুষের কাছে গিয়েছি, এখনো যাব, কারণ স্বপ্ন আছে অনেক কিছু করার। আর এবং আমার জীবনের সমস্ত সফলতা আমি এখান থেকেই পেয়েছি। আচ্ছা, ছোট একটা ঘটনা বলি, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার খুব ভালো রকম মনে পড়ে, তখন আমি কলেজ পাস করেছি, মোটামুটি কাজ বাজ টুকটাক করতাম এদিক সেদিক করে। তো আমার কিছু বন্ধু ছিল, আমাকে খুব হাসি ঠিক মানে ঠাট্টা কিল্লি মারতো। তো হঠাৎ করে আমার লাইফে যখন ইএলএসের আগমন ঘটে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন বন্ধুদেরকে বলছি যে ঠিক আছে দেখ এরকম এরকম বিষয়, এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমি তো কাজ করছি, তোরাও আয় একসাথে মিলে কাজ করি। কারণ আমি কি চাই, আমি কখনোই চাইবো না যে আমার হচ্ছে মানে আমার বন্ধুদের না হোক, বা আমার এলাকার লোকজন বা আমার যারা বন্ধু বান্ধব বা সমস্ত লোকের কাছে যেতে চাই, সবাই বড় লোক হবো আমরা একসাথে, আমি একা হবো না। তো আমি তাদেরকে বললাম, তোরা বলছি তুই আগে কর। তো বিভিন্ন হাসি ঠাট্টা মজা ওনাতে লাগলো। তো আমার তখন মানে সাইকেলটাও খারাপ ছিল, মানে সাইকেলটা মাঝে মাঝে খারাপ হয়ে যেত। তা কি মনে হলো, একটা জেদ দিলাম যে একটা বাইক কিনবো। তা বন্ধু বলছে একটা বাইক কিনবো, তো ওরা সব হাসাহাসি করছে, তুই বাইক কিনবি? স্যার পুরো বিষয়টা জানে, তা হাসাহাসি করছে, বলছে হ্যাঁ তুই বাইক কিনবি কি করে, তুই তো সাইকেলের চেয়ে রিক্সার পয়সা তুই বাইক কিনবি? হ্যাঁ আমি বাইক কিনবো। তো আজকে ইএলএস ছিল বলে মাত্র 4 মাস ক্যাশ কাজ করে, মাত্র 4 মাস কাজ করে আমি সম্পূর্ণ ক্যাশে একটা বাইক কিনে এনেছি। আর আমার সেই বন্ধু এখনো ভাড়া সাইকেল নিয়ে কাজে যায়। তো সেই জায়গায় আনন্দ হয় মনে মনে, সে আমার বাড়ির রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। কারণ কি 4 মাসের মধ্যে আমি বাইক কিনেছি। তো বাইক কিনেছি অলরেডি, আজ প্রায় 4 মাস পরে প্রায় 7-8 মাস হয়ে গেছে গাড়ি কেনা হয়ে গেছে। তো একদিন হঠাৎ করে দেখা হয়েছে রাস্তায়, তাই বললাম কি রে কি ব্যাপার, আর আসিস না এইদিকে, দেখা যায় না? বলছে না সময় পাই না সেরকম ভাবে, এড়িয়ে যাওয়া হচ্ছে, মানুষের সাথে কথা বলে বোঝা যায় না যে আমি তোমার সাথে কথা বলতে চাইছি কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ। তো বিষয়টা আমি বুঝতে পারলাম। তা আমি তাকে বললাম যে ভাই একটা ভালো সুখবর ছিল, সামনের মাসে ভাবছি একটা বড় করে পার্টি দেবো। বলছে কেন রে হঠাৎ করে কিসের পার্টি, বিয়ে টিয়ে করবি নাকি? আমি না রে বিয়ে টিয়ে করবো না, পার্টিটা দেবো এই কারণে যে একটা 4 চাকা নেবো, সেই আনন্দগুলোকে একটা পার্টি দেবো। তো নেওয়ার আগেই পার্টি দেবো? হ্যাঁ নেওয়ার আগেই পার্টি দেবো। তো খুব তাড়াতাড়ি সেটা হতে চলেছে। তো এটা এক বছর পছন্দ হয়েছে ইএলএসের জন্য, আমি সবার কাছ থেকে ইএলএসের আমার জোরে হাততালি দিই। তো আমার এই মাত্র 1.5 বছর জার্নিতে, 1.5 বছর পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি অনেক কিছু করেছি। আমার বাবার মাথায় প্রচুর ঋণ ছিল, সব মিটিয়েছি। ঘর বাড়ি থেকে শুরু করে কি না করিনি, এ টু জেড সব কিছু করেছি একমাত্র ইএলএস থেকেই। কারণ ইএলএস আমাকে আমার সামাজিক সম্মান পাইয়ে দিয়েছে। ইএলএস আমাকে আমার মর্যাদা দেখিয়েছে, তোমার ভিতরে যদি ট্যালেন্ট না থাকে তবু তুমি জায়গা করতে পারবে। ট্যালেন্ট ইনকাম করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, ইনকাম করার জন্য লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করার লাগে না। ইনকাম করার জন্য শুধু একটাই জিনিস দরকার, যেটা হচ্ছে সৎ মানসিকতা এবং ইএলএস এর মতো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি চাইলে আপনার লাইফটা সাকসেসফুল করতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমি বসুন, অনেক করেছেন, আমি করে দিচ্ছি, বসে যান। তো দেখুন আপনাদের সামনে আমাদের অনুষ্ঠানের মানে প্রায় সেলিব্রিটি চলে এসেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আর কিছুটা সময় ধৈর্য ধরে বসুন, এবং যারা বাইরে এদিক ওদিক আছেন তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি এদিক ওদিক যারা আছেন ভিতরে চলে আসবেন সেমিনার রুমের মধ্যে। তার কারণ একটাই, আজকে এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল, যেখানে আমরা টোটাল 5,000-এর উপর ডিলার ডিস্ট্রিবিউটর আমাদের অলরেডি মার্কেটে কাজ করছে। 5,000-এর বেশি মানুষকে আমরা কর্মসংস্থান দিয়েছি, ঠিক আছে, যেটা বিগত 6 থেকে 7 বছর ধরে মার্কেটে কাজ করছে। গুগলে সার্চ করে দেখবেন কোম্পানির প্রোফাইল কি আছে, 5-এর উপর রেটিং আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এলিফ্যান্ট 7 একটা বিরাট বড় জায়গা, 14খানা ব্রাঞ্চ আছে, 14খানা ব্রাঞ্চ আছে এলিফ্যান্ট 7-এর। আর এলিফ্যান্ট 7 থেকে ইএলএস এর জন্ম। এই যে আজকে আমরা আপনি আমরা প্রত্যেকে একসাথে নিচে একবার দিকে রয়েছি, কিসের জন্য জানেন? এই 2 কোম্পানির জন্য। আর আজকে সব থেকে গর্বের বিষয়, এবং যেটা আপনাদের প্রত্যেকের মনে এবং ইতিহাসের পাতায় সংলাপ করে লেখা থাকবে, যে এলিফ্যান্ট 7 তথা ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণধার, আমরা এতটাই সৌভাগ্যবান আমি এবং আপনারা, যিনি কর্ণধার সেই মানুষটাকে আমরা আপনাদের সামনে আজকে নিয়ে আসতে পেরেছি। কি মজা বুঝবেন, এটা আমাদের নির্মাণ করে একটা পাওয়ার, যে ওখানে কোম্পানি আমাদের সামনে আসে, আশ্বাস দেয়, আমাদের লোটাকে নিয়ে চলে যায়, নাকি? হয়তো এরকম অনেক লাইট হয়ে আছে, দেখুন কত মানে বড় বড় খেয়ে বসে আছে, নাকি? কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, একটা বিগেস্ট কোম্পানির সাথে
সকলে মিলে একসাথে তাকে স্বাগত জানাবেন তো সেই মানুষটাকে আমি ডাকবো যদি আপনারা সেই লেভেলের সহপাঠ তাকে দেন। কারণ কি তিনি অনেক মানুষের জীবন পরিবর্তন করেছে এবং অনেকের জীবন পরিবর্তন করতে চলেছে। তো সবাই রেডি তো? সবাই একসাথে বলবেন ইয়েস বলবেন। সবাই রেডি তো? রেডি? রেডি? জোরে একসাথে ইয়েস। ওকে, সো প্লিজ ওয়েলকাম the ELS Marketing Private Limited and Elephant 7 Engineering Elephant 7 Private Limited একমাত্র কর্মধার the king of ELS Marketing, the boss of ELS Marketing, the Elephant 7 Engineering king, none other than Mr. Babul Sir. Please welcome Mr. Babul Sir. Big hand for Mr. Babul Sir. জোরে করতে দিন সবাই। সবাই জানাবেন এই হাততালি যেন না থাকে, এই হাততালি যেন তোলতে লাগে, কারণ এই মানুষটা ছিল বলেই আজকে আমরা হাজার হাজার পুরস্কার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমি রিকোয়েস্ট করবো এবং বাবুর সাথে বলবো স্যারের মহামূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যারকে। সো কাইন্ডলি স্যার যদি এনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন।